বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে শকুনির ভূমিকা প্রায় পালন করছেন বলা যেতে পারে কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি একাধিক সংবাদ মাধ্যমের দায়িত্বে রয়েছেন, যেগুলো কিছুটা তৃণমূল প্রভাবিত, সেই সমস্ত সংবাদপত্রের দায়িত্বে রয়েছেন এবং খুব সুন্দর কথা বলেন। সাংবাদিক হিসাবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে, এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কুণাল ঘোষের রাজনৈতিক ঝোঁকটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। মহাভারতের ধূর্ত রাজনৈতিক একটি চরিত্র শকুনি। সেই শকুনির ভূমিকা আপনারা প্রত্যেকে জানেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে শকুনির ভূমিকা প্রায় পালন করছেন বলা যেতে পারে কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি একাধিক সংবাদ মাধ্যমের দায়িত্বে রয়েছেন, যেগুলো কিছুটা তৃণমূল প্রভাবিত, সেই সমস্ত সংবাদপত্রের দায়িত্বে রয়েছেন এবং খুব সুন্দর কথা বলেন। সাংবাদিক হিসাবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে, এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কুণাল ঘোষের রাজনৈতিক ঝোঁকটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। কারণ কুণাল ঘোষ, অনেকে মনে করছেন যে তিনি প্রতিশোধ নিচ্ছেন। কুণাল ঘোষ নিজে প্রতিশোধ নিচ্ছেন সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, যেগুলো আজ থেকে প্রায় এক যুগ আগে ঘটে গিয়েছে তার সঙ্গে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সারদা কাণ্ডে কেস দেওয়া হচ্ছিল, তাকে বিভিন্ন সময়তে অত্যাচার করা হয়েছে, সেটা কোর্টের অভ্যন্তরে হোক, বাইরে হোক, থানার ভেতরে হোক, বাইরে হোক। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যখন তিনি কথা বলতে চাইছেন, তখন তার কথাকে দাবাতে পুলিশ বারবার প্রিজন ভ্যান চাপিয়েছিল। সেই সমস্ত ঘটনাগুলো আপনারা প্রত্যেকেই জানেন এবং মাঝে মধ্যেই কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেন এবং সেই ঘটনাগুলো স্মৃতিচারণ করেন। অনেকেই মনে করছেন কুণাল ঘোষ এখনো পর্যন্ত তার মস্তিষ্কে প্রতিশোধের আগুন জ্বলছে এবং সেই কারণে মাঝে মধ্যে তিনি এই ছবিগুলো বা এই ভিডিওগুলো পোস্ট করেন। পোস্টের মাধ্যমে তিনি জানান দেন এখনো সমস্ত স্মৃতি মনে রয়েছে। সে ভয়ঙ্কর ছবি। আমার যতটুকু মনে রয়েছে, কুণাল ঘোষ তার মাতৃবিয়োগের সময়তেও জেলে ছিলেন এবং অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, আত্মহত্যা করতেও পর্যন্ত গিয়েছিলেন। সেই দৃশ্যগুলো আমরা সকলেই জানি। আজকে কুণাল ঘোষের মোবাইল ফোনে তার মায়ের ছবি রয়েছে, ওয়ালপেপার করা, যতটুকু আমি জানি। ফলে আজকে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ভেতর থেকে কোনো ক্ষতি করছেন না তো, সেই প্রতিশোধকে সামনে রেখে সেই নিয়ে আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আমি জাস্ট চাক্ষুষ করলাম, কিছুক্ষণ আগে কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন, সেই পোস্টটি খুব তাৎপর্যপূর্ণ। আমি যদি দেখি, আমি দেখতে পাচ্ছি কুণাল ঘোষ সেই পোস্টে লিখছেন 23/11/2013 লিখছেন, গ্রেপ্তারের কিছুক্ষণ আগে বিধাননগর দক্ষিণ থানা, 12 বছর আগের ছবি। পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিলাম যে সারদা কাণ্ড প্রভাবিত হচ্ছে, আমাকে আর বেরোতে দেওয়া হয়নি। ওই থানাতেই আমাকে গ্রেপ্তার করা হয়, যেখানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। তারপর পরপর মামলার যোগ, তারপর এসব সূত্রেই সিবিআই, জীবন কার্যত ধ্বংস, আমার ঘনিষ্ঠরা বিপর্যস্ত, ক্রমশ পরপর মামলায় জামিন। তদন্তকারী বিচারকরাও রেকর্ড দেখে আমার সম্পর্কে যা বোঝার বুঝেছেন। ঈশ্বরের আশীর্বাদে এখন আবার পারফর্ম করছি ধ্বংসস্তূপ থেকে উঠে। লেখা, চাকরি, সাংবাদিকতা, রাজনীতি, জনসংযোগ, ক্লাব, সামাজিক নানা কর্মযোগ্য, আনুগত্যের প্রমাণও প্রশ্নাতীতভাবে দিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট, আনুগত্যের প্রমাণও প্রশ্নাতীতভাবে দিয়েছি। ঈশ্বরে বিশ্বাস রাখি, অনেক কাজ বাকি। কোট আনকোট শব্দ লিখছেন, অনেক কাজ বাকি, অনেক কিছু দেখার বাকি, অনেক কাজ বাকি, অনেক কিছু দেখার বাকি। শেষ লাইন। তারপরেই আজ আমার গ্রেপ্তারের 12 বছর 1 যুগ বলে কথা। দিনটি উদযাপন করছি স্মৃতিতে এবং শপথে। স্মৃতি এবং শপথ, এই শব্দটাও ইম্পর্টেন্ট, এগুলো হাইলাইট করে দেখানো হচ্ছে, আপনারা দেখুন। স্মৃতিতে এবং শপথে দিনটা উদযাপন করছি। তারপর লিখছেন অনেক কাজ বাকি, অনেক কিছু দেখা বাকি। আমি জানি না কুণাল ঘোষ কোন দিকে ইঙ্গিত করছেন। তিনি কি ভেতরে তৃণমূলকে ড্যামেজ করছেন? না, তিনি তো আনুগত্য বলছেন, কিন্তু ভেতর তৃণমূলকে ড্যামেজ করার এই প্রশ্নটা উঠছে কোথা থেকে?
উঠছে এই কারণেই, কারণ তার বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষও কার্যত ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। কুণাল ঘোষকে একদম কমেন্ট সেকশনে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন প্রচুর মানুষ। এই ছবিগুলো ধরা পড়ে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি কিছুটা হলেও খর্ব হচ্ছে, এমনটা বিভিন্ন রাজনৈতিক মহল দাবি করছে। এখানে বেঙ্গল লিবার্টির কোনো দায় নেই। কুণাল ঘোষ অত্যন্ত বিচক্ষণ একজন সাংবাদিক। আমরা যখন সাংবাদিকতায় নেমেছি, তার লেখা, তিনি ছদ্মনামে জাগো বাংলাতেও লিখেছেন ভাগ্যবান ঘোষ, আমার যতটুকু স্মরণে রয়েছে, ফলে তার প্রচুর লেখা আমি পড়েছি। আমার তার লেখার যে সচ্ছলতা, ওটা দেখে আমি প্রচণ্ডভাবে মুগ্ধ হই। একদম খুব সাধারণ বাংলাতে মানুষকে বোঝানোর ক্ষমতা। এবং তিনি আজকাল বলে একটি সংবাদপত্রে দীর্ঘদিন কাজ করেছেন, প্রতিদিনে কাজ করেছেন, চ্যানেল 10-এ কাজ করেছেন। সেই সূত্রে দাঁড়িয়ে তার বিভিন্ন কাজ আমরা চাক্ষুষ করেছি। ফলে কুণাল ঘোষের সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু তার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে কুণাল ঘোষ এই যে ইঙ্গিতটা দিচ্ছেন, এটা কিসের ইঙ্গিত? শেষের দিকে তিনি যে প্রসঙ্গটা উল্লেখ করছেন, আবারও বলবো, অনেক কাজ বাকি, অনেক কিছু দেখার বাকি। লাস্ট লাইনে আবার লিখছেন, দিনটি 12 বছর, এক যুগ বলে কথা, দিনটি উদযাপন করছি স্মৃতিতে এবং শপথে। কিসের শপথ কুণাল ঘোষ নিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন থেকে গেল। শুধু এখানেই নয়, আজকে নয়, আজকে এই যে ছবিটা দেখছেন বা এই যে পোস্টটা দেখছেন, এর সাথে উনি ছবিটাও পোস্ট করেছেন নিজের। এবং সেই পোস্টে দেখা যাচ্ছে যে পুলিশ অফিসার তিনি কোনো কাগজপত্র ঘাটছেন এবং তার সঙ্গে তিনি বসে রয়েছেন। এবং ওই দিনই তাকে জেলবন্দি মানে হাজতবন্দি করে দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস বর্তমান রাজ্য সরকার চালিয়েছিল। এবার আরেকটি অংশে আমি আসব, যেটা আমি চাক্ষুষ করছি এবং খুব নজরে আসছে। সেটা হলো কুণাল ঘোষের ফেসবুক পোস্টেই 28 জুন 2020, আজ থেকে প্রায় 5 বছর আগের একটি পোস্ট। সেইটা তিনি লিখছেন যে বিধাননগর আদালত 2015। এই ভিডিওটি আমার কাছে ছিল না, ইউটিউবে দেখিনি, আজ এক সূত্রে পেলাম। মনে আছে দিনগুলো, বড় অদ্ভুত অনুভূতি হয়। এবং সঙ্গে কি যাচ্ছে, পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, পুলিশ তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। এক মুখ দাড়ি কুণাল ঘোষের, সেই কুণাল ঘোষ মানে ভাবা যায় না। মানে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার থেকে সবচেয়ে বেশি টাকা নিয়েছেন, সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। এই সমস্ত বিস্ফোরক তথ্য একের পর এক কুণাল ঘোষ দিয়ে যাচ্ছিলেন। ঘোষের যেই বক্তব্য, সেই বক্তব্য দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সময় আমি জানি যে কুণাল ঘোষের পারিবারিক অবস্থা কোন জায়গায় ছিল, ভয়ঙ্কর অবস্থা। একটা মানুষ যে আজকে তৃণমূল কংগ্রেসের এত ঘনিষ্ঠ, কথা কথা মুখ্যমন্ত্রীর গুণগান গান, কিন্তু আজ থেকে প্রায় কয়েক বছর আগে এই কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রীর পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো একাংশে তিনি পুলিশ মন্ত্রীও, ফলে মুখ্যমন্ত্রীর পুলিশ তাকে কথা বলতে দেয়নি। মুখ্যমন্ত্রীর পুলিশ তার উপর অত্যাচার করেছেন এবং কুণাল ঘোষ বলছেন যে আমাকে মারধর করা হচ্ছে, আমাকে কথা বলতে দিন, আমাকে কোর্ট বলেছে কথা বলতে, কিন্তু পুলিশ কোনোভাবেই কথা বলতে দিচ্ছিল না। এই ঘটনা। তারপর কুণাল ঘোষের মাতৃবিয়োগ, তারপর কুণাল ঘোষের আত্মহত্যার প্রচেষ্টা। মানে ছবিগুলো মনে করুন, কুণাল ঘোষ জেল থেকে বেরিয়ে এলেন, কুণাল ঘোষ জেল থেকে বেরিয়ে লিখলেন বন্দির ডায়েরি। এবং সেই ছবিটা আজকে কুণাল ঘোষের ফেসবুক পেজের একদম কি বলা হয়, মানে যেটাকে ওয়াল বলা হয়, সেই ওয়ালে তার রয়েছে বন্দির ডায়েরি। এবং সেখানে এক পুলিশ কর্মী কুণাল ঘোষকে এভাবে মানে একদম গলা চেপে প্রিজন ভ্যানে তুলছে। এই ছবি বন্দির ডায়েরি বলে একটি বই, সেই বই তিনি প্রকাশ করলেন। অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে কুণাল ঘোষ যাচ্ছেন এবং অনেকেই মনে করছেন এই যে স্মৃতিগুলো কুণাল ঘোষের রয়েছে, এই স্মৃতিগুলোকে তিনি চরিতার্থ করার জন্য, মানে এই প্রতিশোধ হিসাবে চরিতার্থ করার জন্য তিনি তৃণমূলকে ড্যামেজ করার চেষ্টা করছেন। এটা অনেকের মত, এটা বেঙ্গল লিবার্টির আমি বললাম, এটা কোনো মত নয়, এটা বিভিন্ন ব্যক্তিত্বরা, রাজনৈতিক যারা বিশ্লেষণকারী, তারা মনে করছেন যে এই ঘটনা ঘটাচ্ছেন কুণাল ঘোষ বা এই পোস্টগুলো ঘটাচ্ছেন, তার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে যে কুণাল ঘোষ প্রতিশোধ নিচ্ছেন, ঠিক শকুনির মতো। মহাভারতে শকুনি যেরকম প্রতিশোধ নিচ্ছেন রাজনৈতিকভাবে সন্তর্পণে, ঠিক সেরকম। আচ্ছা, আপনাদের আরেকটা ছবি আমি আবার পেলাম, এবিপি নিউজ সেই সময় দাঁড়িয়ে কুণাল ঘোষের একটি খবর করেছিলেন এবং সেইটারই একটা স্ন্যাপশট এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন। সেটা হচ্ছে নভেম্বর 13, মানে চলতি মাসের 13 তারিখে
ঠিক সকালবেলা 9:45 এবং সেখানে দেখাচ্ছে যে কুণাল ঘোষ তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, তো তিনি সুইসাইড করতে গিয়েছিলেন এবং সেই সুইসাইডের সময়কারের ছবিটাকে এবং ওই স্ন্যাপশটটাকে উল্লেখ করছেন এবিপি নিউজের সেই স্ন্যাপশট, এবং করে তিনি ফেসবুক পোস্ট করছেন এবং লিখছেন জীবনের জীবন পথের কত বাঁক, 13ই নভেম্বর 2014, প্রেসিডেন্সি জেলে 1:22 সেল ওয়ার্ডে 21 নম্বর সেলে বেশি রাতে আত্মহত্যার চেষ্টা করেছিলাম। দুজনের কথা আলাদাভাবে লিখব। এক, অসীম ভট্টাচার্য, জেলের এক অফিসার। শুনেছিলাম মধ্যরাতে তিনি আমার শায়িত দেহ অস্বাভাবিকতা দেখে স্বাভাবিক দেহে অস্বাভাবিকতা দেখে জরুরি ভিত্তিতে তালা ঝুলিয়ে চিকিৎসার ব্যবস্থা করান। তার তার কিছুক্ষণ দেরি হলে আমি অতীত মানে মারা যেতেন। 2 এমপি এমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য, যিনি এই আত্মহত্যার চেষ্টা মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর রায়দানে আত্মহত্যার চেষ্টা প্রমাণিত বলে আমাকে দোষী সাব্যস্ত করেন, কিন্তু নজিরবিহীনভাবে জানান কোনো শাস্তি দেওয়া হবে না, কারণ আত্মহত্যার চেষ্টার সময় যে মানসিক অবস্থা ছিল তাতে শাস্তি হয় না। বিচারক আমাকে বলেছিলেন, আপনার লেখা সাংবাদিকতা খুব ভালো, আরও কত কাজ করেন, আরও অনেক কাজ করার আছে আপনার। মনে রাখুন, কোডসগুলো ব্যবহার করা হচ্ছে। কখনো কোনো অবস্থায় নিজেকে শেষ করতে যাবেন না, কথাগুলো কানে বাজে। মানে কোডটা ক্লোজ হচ্ছে, তারপরে কুণাল ঘোষ লিখছেন কথাগুলো কানে বাজে। আমি আর বাকিটা আমি পড়লাম না, আপনারা এই স্ন্যাপশটটাও আপনারা দেখতে পাবেন এবং সৌজন্যে এবিপি, কারণ যেহেতু এবিপি স্ন্যাপশট নিয়ে কুণাল ঘোষ পোস্ট করেছেন, ফলে এবিপি আনন্দ এবং এবিপি নিউজ তাদের স্ন্যাপশটটাকেও আমাকে ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য সৌজন্য আমি লিখতে বাধ্য হচ্ছি। ফলে সবটা নিয়ে আমি আবারও বললাম যে শকুনির ভূমিকা কি কুণাল ঘোষ পালন করছেন আমার জানা নেই। যাই হোক, আপনারা কি মনে করছেন জানান। অনেকেই আপনারা কুণাল ঘোষকে গালিগালাজ করেন, কুণাল ঘোষকে কমেন্টে নানা কথা বলেন, চটি চাটা বলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন, আমি সেগুলো দেখি। কিন্তু আজকে কুণাল ঘোষের এই পোস্ট এবং সাম্প্রতিককালে কুণাল ঘোষের এই পরপর একের পর এক পোস্টগুলো দেখে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে কুণাল ঘোষ অনেক কিছু মাথায় নিয়ে চলছেন এবং তার কিছু কিছু ইঙ্গিত তিনি তার লেখাতে, তার ফেসবুক পোস্টেও উল্লেখ করছেন। আপনারা কি মনে করছেন কমেন্টে জানান। এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে, এই রাজনৈতিক বিশ্লেষণ, ভেতরের খবরগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। একই সঙ্গে www.bengalliberty.com সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।